খুবই গেল, ফজল পাগলার খুবই গেল। তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার? আপনারা জানেন আজকে আমরা যখন এখানে সমবেত হয়েছি, আমরা লজ্জায় লজ্জিত, ঘৃণায় আমাদের গা রি রি করে উঠছে। গত বছর 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এদেশের প্রতিটি দল, প্রতিটি মতের মানুষজন স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এসে রুখে দাঁড়িয়েছিল। তারা তাদের প্রাণ উৎসর্গ করেছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ শেখ হাসিনার সেই স্বৈরাচারী বাহিনীর গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। সেই জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছে জুলাই গণ অভ্যুত্থান নাকি কালো শক্তির মাধ্যমে হয়েছে। আমরা এই বক্তব্যের ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি। যেই জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছে, যেই জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট নির্বিশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশার মানুষজন এসে স্বৈরাচারকে প্রতিরোধ করেছে, সেই জুলাই গণ অভ্যুত্থান এদেশের মানুষ ও মাটির অভ্যুত্থান ছিল। সেই অভ্যুত্থানকে যারা কালো শক্তি বলে, তারা মূলত এদেশের মানুষের বিপক্ষে অবস্থান পরিষ্কার করতে চায়। এদেশের শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে যারা নিজেদের অবস্থান জানাতে চায়, তাদেরকে এদেশের মানুষ, এদেশের মাটি তাদেরকে প্রতিবাদ জানাবে, তাদেরকে প্রতিরোধ করবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পর্ষদে এরকম একজন ব্যক্তি যে জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে, সে কিভাবে একজন দেশ নেত্রীর, একজন এমন বর্ষিয়ান রাজনীতিবিদের উপদেষ্টা হতে পারে? এই তার পেছনে কাদের ইন্ধন রয়েছে, তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা সেই প্রশ্ন তুলতে চাই। যদি এখানে আওয়ামী লীগের এবং ভারতের কোন ধরনের মদদ থাকে, তাহলে তার জন্য এই ফজলুর রহমানদেরকে দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে দেশ এবং দেশের শিক্ষার্থীদের সামনে। যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই, তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত। সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসিক হলে একদিন নেওয়ানো দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটি দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কেউ কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান রাখা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপর আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি দামকি দিতে। আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান? আপনারা তো এতদিন কথা বলতে পারতেন না ভাই। এখন বাংলাদেশে একটা সহবস্থানের রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যে নির্বাচন কমিশনের অফিসে আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটাকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তাহলে মার খাইছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছেন? কেন সহাবস্থান কি ভালো লাগে না? জীবনে কি হারিয়ে যাবেন নাকি? আপনাদের এই জন্য পড়াশোনা করা দরকার এবং ধীরে শুনে এসে একটা মন্তব্য করা দরকার এবং নিজেদের যে
শিরদার সেটাকে উঁচু করা দরকার। জাতি আজ লজ্জিত, যেই জুলাইয়ে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, সেই জুলাই নিয়ে হচ্ছে ফজু পাগলা কুরুচি সম্পন্ন মন্তব্য করেছে। যদি এই ফজু পাগলাকে দেশ ছাড়া করতে হয়, আমার ঢাকা কলেজেই যথেষ্ট। রাজপথে আসুন, রাজপথে আপনাকে আমরা মোকাবেলা করব। মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ভ্যালিড সার্টিফিকেট কারো শক্তি নাই যে কেউ দিবে, আর সেখানে আপনি ফজু পাগলা তো কেউ না। আমরা আপনাকে গণি না, আপনাকে আমরা মানি না। আপনি কে? আপনি রাজপথে ছিলেন, আমরা সেটা দেখিও নাই। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ে আপনাদের এই ফজু পাগলাকে দল থেকে বহিষ্কার করুন। আর তার সাথে আমি বলতে চাচ্ছি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদেরকে, আপনারা জুলাইকে যারা এখনো মেনে নেন নাই, এখন আমরা দেখেছি আজকে এনসিপির অফিসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা হয়েছে। যদি বাংলাদেশে কখনো এই গণ অভ্যুত্থানের শক্তির উপরে কোনো আঘাত আসে, আমরা আবার জুলাইকে রাস্তায় নামাবো। ছাত্র জনতা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তবু এই ফজু পাগলাদের মতো যেই কুলাঙ্গাদের এই বাংলাদেশের মাটিতে স্থান হবে না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, সহযোদ্ধাগণ। ফজল পাগলার তুই গেল, ফজল পাগলার তুই গেল। অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, আমাদের অ্যাকশন, আমাদের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, ছাত্র সংসদের অ্যাকশন। লেগেছে রে লেগেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে নিয়ে তামাশা করা হচ্ছে। জুলাইকে বিকৃত করার জন্য